الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وعن عمران بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يدخل الجنة من أمتي 70,000 بغير حساب وعذاب قالوا من هم يا رسول الله قال هم الذين لا يستبقون ولا يستطيرون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون সম্মানিত দিনদার ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত হামদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকের জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল এবং সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার সকল বিধি বিধান বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার জন্য এবং পরকালের শান্তি, দুনিয়া এবং পরকালের শান্তি নিশ্চিত করার জন্য পৃথিবীতে আগমন করেছিলেন এবং একটা নির্দিষ্ট সময় পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরকালে যে নবী আমাদের জন্য জান্নাতের ওসিলা হবেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়া, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা
এক চরম সত্য এবং বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রাণী মাত্রই মৃত্যুবরণ করবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তার কর্মফল, তার প্রতিফল দান করবেন পরিপূর্ণভাবে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি আসলে সফল হবে, সেই প্রকৃত সফলতা লাভ করতে সক্ষম হবে। আর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকার সামগ্রী মাত্র। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যত প্রাণী আছে, দুদিন আগে হোক পরে হোক মৃত্যুবরণ করতেই হবে। সেই মৃত্যুটা যদি উপকারী হয়, কল্যাণকর হয়, তাহলে পরকালের জীবনটা হবে সুন্দর। আর সেই মৃত্যুটা যদি অপমৃত্যু হয়, খারাপ মৃত্যু হয়, তাহলে পরকালীন জীবনটা হবে অসুন্দর এবং ক্ষতিকারক, কষ্টদায়ক। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই ক্ষতিকারক মৃত্যু থেকে, এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সবচেয়ে ভালো মৃত্যু গ্রহণ করার জন্যে। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা সকল মানুষকেই একদিন মৃত্যু দিবেন, মৃত্যুর পরে তার কর্মফল শুরু হবে। সেই কর্মফল যদি ভালো হয়, বিশেষ করে সেই কর্মফল যদি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়, জাহান্নাম থেকে বাঁচার মতো সেই অবস্থা থাকে, তাহলে তার জীবনটা সফল। আমরা পৃথিবীর জীবনে দেখি মানুষ সফলতা খোঁজে অর্থের মধ্যে, মানুষ সফলতা খোঁজে পদমর্যাদার ব্যাপারে, এবং সুনাম সুখ্যাতি থাকলে সে মনে করে তার জীবন সফল। তো আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেন নাই যে কোনো ব্যক্তি শারীরিক যোগ্যতা, পদমর্যাদা, অর্থ এবং সমৃদ্ধি থাকলেই সে সফল হয়ে গেল। আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ বলেছেন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফল। আজকের দুনিয়ার মানুষ বস্তুবাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, ওখানেই চরম সুখ, চরম শান্তি এবং সমৃদ্ধি তারা পাওয়ার জন্য জীবনের অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছে। অমুসলিম করছে এটা হতেই পারে, কিন্তু তার পাশাপাশি মুসলমানরাও সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই তারা অত্যন্ত প্রতিযোগিতামূলক দ্রুত ভাগে অগ্রসর হচ্ছে। এটা আমাদের জন্য মোটেই কল্যাণকর কোন বিষয় নয়, বরং কল্যাণ হচ্ছে তার বিপরীতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, প্রতিযোগিতামূলক এগিয়ে যাও তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিন ব্যাপী, এবং সে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখানে প্রতিযোগিতা করতে বলা হয়েছে ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হতে বলছে, প্রতিযোগিতামূলক এগিয়ে চলার জন্য বলা হয়েছে। আমরা যেন জান্নাত লাভের জন্য, ক্ষমা পাওয়ার জন্য দ্রুত গতিতে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করি এবং দ্রুত গতিতে এগিয়ে চলি, সেই জন্য উৎসাহিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেটাকে
গুরুত্ব দিচ্ছে না, বোঝার চেষ্টা করছে না। তো এই পৃথিবীতে আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি বলা যায়। নানা ধরনের আল্লাহ তাআলার নাফরমানি করে, বিভিন্ন পাপে জড়িয়ে, নানা ধরনের অশান্তির সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে আমরা জাহান্নামের দিকে এগিয়ে চলেছি। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে কি? অন্যায় কাজে না যাওয়া, নাফরমানিমূলক কোনো কাজে অংশগ্রহণ না করা, সমস্ত পাপ বর্জন করে আল্লাহর আনুগত্যের দিকে, রাসূলের আনুগত্যের দিকে এগিয়ে আসা, এটাই হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো। এবং আল্লাহর রাসূল এ ব্যাপারে বলেছেন, ওয়াত্তাকুন্নার ওয়ালাউ বিশাক্কিন তামরা, একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো, একটা খেজুর দান করে হলেও। অন্য হাদিসে আছে, যদি এটাও না পাও তাহলে অন্তত মন্দ কথা, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। সম্মানিত ভাইরা, এই জাহান্নাম আমরা জানি যে হাশরের মাঠে 3 শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। আরেক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের হিসাব দরকার নেই, তারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আর এর মাঝে আছে আরেক শ্রেণীর মানুষ, যারা সাময়িকের জন্য জাহান্নামে গেলেও একটা পর্যায়ে তারা শাস্তি ভোগ করে তারা মুক্তি পাবে এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা কি দ্বিতীয় এবং তৃতীয় দলের অন্তর্ভুক্ত হতে চাই, যারা কিছুকালের জন্য হলেও জাহান্নামে যাবে অথবা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে? আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ এই সাময়িক অথবা চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে ইচ্ছুক না, বরং আমরা চাই ডাইরেক্ট জান্নাতে যেতে, বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যেতে চাই। এখন আমাদের চাওয়াটা অনেক বড়, চাইলে কি আসলে সব পাওয়া যায়? কাজ করতে হয়, শ্রম দিতে হয়। সফলতা যত বড়, কষ্ট তত বড়। বড় সফলতার জন্য বড় ধরনের কষ্ট স্বীকার করতে হয়, বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। আর নইলে ওই আশাই থেকে যাবে, বাস্তবে আশা কখনো রূপ নেবে না, বাস্তবায়িত হবে না। আমরা যদি সরাসরি জান্নাতে যেতে চাই, বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যেতে চাই, তাহলে কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি আমল আমাদেরকে করতে হবে, এই বিষয়গুলো আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয়। সম্মানিত ভাইরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছিলাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এক মুহূর্তের জন্য সে জাহান্নামে যাবে না আর সরাসরি জান্নাতে প্রবেশ করবে, সে সফল, সে সার্থক। এই ব্যক্তির জন্য শুভ সংবাদ, তারাই প্রকৃত সফল কাম। আরেকটু আমাদের বোঝা দরকার, জাহান্নামে যারা মোটামুটি এরকম যাদের স্বভাব যে জাহান্নামে কিছুটা শাস্তি ভোগ করে হলো এক পর্যায়ে জান্নাতে যেতে বললেই হয়, তারা অবশ্যই জানে না যে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, কত মারাত্মক। এ ব্যাপারে একটু ধারণা দেওয়া দরকার। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিনান নারি জাহান্নাম, মুত্তাফাকুন আলাইহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার এই আগুনের তুলনায় 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের দাহিকা শক্তি, তীব্রতা। দুনিয়ার আগুন, আমরা জানি দুনিয়ার আগুনে কোনো মানুষ যদি পোড়ানো হয় 60% বেশি পুড়লেই, অর্থাৎ 50% বেশি পুড়লেই তাকে আর বাঁচানো যায় না। বর্তমান চিকিৎসায়ও তাকে বাঁচানো যায় না। আর এর যে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের দাহিকা শক্তি। তো সেই আগুন মানুষের উপরে ভিতরে সমানভাবে জ্বালিয়ে দেবে। সেই আগুন সহ্য করা, কতক্ষণ সহ্য করা সম্ভব? দুনিয়ার আগুন দিয়ে একটু টেস্ট করে দেখি না আমরা, যে এর চেয়ে 70 গুণ আগুনের দাহিকা দহন আমরা সহ্য করতে পারবো কিনা। তো শুধু তাই না, জাহান্নামের সবচেয়ে কম শাস্তির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক শ্রম দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেবেন। সেই কম শাস্তিটা কি? আগুনের দুটো জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। আগুনের সেই জুতার মানে দহন যন্ত্রণা এত মারাত্মক হবে যে তার মাথার মগজ টকবক করে ফুটবে। তিনি উপলব্ধি করবেন যে এর চেয়ে কঠিন শাস্তি মনে হয় আর কাউকে দেওয়া হচ্ছে না, এটা তার উপলব্ধি। অথচ এটি হলো তার সবচেয়ে কম শাস্তি। আগুনের জুতা পরার পরে তার মাথার মগজ টকবক করে ফুটবে, এটা কম শাস্তি। সেই জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সরাসরি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের বর্ণনাকৃত যে বৈশিষ্ট্য গুণাবলী সেগুলো অর্জন করতে হবে। সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমত এ ব্যাপারে একটি হাদিস আল্লাহ রাসূল সম্ভবত মক্কি যুগেই বর্ণনা করেছেন। সেটা হলো আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يدخل الجنة من أمتي 70,000 بغير حساب وعذاب। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে যাবে। 70,000 লোক। সহিহায়ে 1499 নম্বর হাদিসে এসেছে যে এই প্রত্যেক হাজারের সাথে থাকবে আরো 70,000 করে, প্রায় টোটালে 490 কোটি মানুষ বিনা হিসাবে, বিনা জান্নাতে শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে। 490 কোটি বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এছাড়াও আল্লাহ তাআলা বিশেষভাবে কিছু লোকদেরকেও মুক্তি দেবেন জাহান্নাম থেকে তুলে, ডাইরেক্ট না। তো যারা এই সৌভাগ্য অর্জন করবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণাবলী কি, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তারা হচ্ছে হুমুল্লাযীনা লা ইয়াসতাবিকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইয়াকতাবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলিম শরীফের 413 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে যাবে, তাদের এই আকীদাগত বর্ণনা এখানে দিয়েছেন। আকীদা সেটা হলো কি? লা ইয়াস্তারকুনা, তারা ঝাড়ফুঁক করাবে না। যদিও ঝাড়ফুঁক করানো বৈধ, এখানে কিন্তু ঝাড়ফুঁক করা আর করানো দুই জিনিস। ঝাড়ফুঁক করা আমি নিজেরটা নিজে করবো, আর ঝাড়ফুঁক করানো অন্যরে দিয়া করানো। আরেকজনে আমাকে ঝাড়ফুঁক করে দেবে আমি বললে। তাহলে এই দুটোই ইসলামে বৈধ। কিন্তু তারপরেও যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা কাউকে
জারফুক করানোর জন্য বলবে না, নিজেরটা নিজেই সে করবে, কিন্তু কাউকে সে বলবে না ভাই আমাকে একটু জারফুক করে দেন। যদিও এটা বৈধ, কিন্তু এটাও যদি কেউ না করে তাহলে ওই ব্যক্তি সরাসরি বিনা হিসেবে বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে। এটা তার একটা বৈশিষ্ট্য, একটা গুণ। তাহলে জারফুক ইসলামে বৈধ থাকার পরও অন্যের মাধ্যমে জারফুক করাবে না, বরং নিজেটা নিজে করবে। এটা একটা। 2 নম্বরে বলা হয়েছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা এই শুভ অশুভ, ওই যে যাত্রা পথে অনেকে সুলক্ষণ কুলক্ষণ গ্রহণ করে না, একটা কিছু দেখলো মনে করলো আমার যাত্রাটা শুভ হয়েছে, অথবা একটা কিছু দেখলো আর মনে করলো আমার যাত্রাটা আজকে শুভ না, আজকে ক্ষতির সম্ভাবনা আছে। এই ধরনের কিছু কুসংস্কার সমাজে আছে। অমুক দিন এটা করলে খারাপ হবে, অমুক সময় এটা করলে ভালো হবে। এই ধরনের কুসংস্কার, এই ধরনের ভালো লক্ষণ অথবা মন্দ লক্ষণ কুলক্ষণ গ্রহণ করা এটা নিষিদ্ধ, এটা হারাম, এটা করা যাবে না। এটা যারা করবে, এই ধরনের বিশ্বাস যাদের মধ্যে আছে, জেরে মুছে ফেলে দিতে হবে। যদি থাকে তাইলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে সুলক্ষণ কুলক্ষণ, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, এই ধরনের ধারণা আমাদের আকীদা থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাইলেই আমরা বিনা হিসেবে বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াক্তাবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আগুনের ছেঁকা দেয় না। আগুনের, আল্লাহ রাসূল বলেছেন আরোগ্য রয়েছে 3টি চিকিৎসায়। একটা হচ্ছে খাওয়ার মধু, আরেকটা হচ্ছে সিঙ্গা, আরেকটা হচ্ছে আগুন দ্বারা সেক দেওয়া। তো আমি আমার উম্মতকে আগুন দিয়ে সেক দেওয়ার এটা নিষেধ করেছে, এটা নিষেধ করা হয়েছে। তাহলে আগুন দিয়ে সেক দেওয়ার মাধ্যমে রোগের উপশম হয় আল্লাহ রাসূল বলেছেন, তারপরেও নিষেধ করেছেন এটা করা যাবে না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আমরা তাওয়াক্কুল আসলে আমাদের মাঝে খুব কম। আল্লাহ রাসূল বলেছেন একটি পাখি বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে সকালে বেরিয়ে যায়, এই তাওয়াক্কুলের কারণেই আল্লাহ তাআলা তাকে আবার সন্ধ্যায় পেট ভর্তি করে ফিরিয়ে আনেন তার বাসায়। অথচ তার ব্যাংক ব্যালেন্স নাই, কোথাও খাদ্য জমা নাই, কোথাও এরকম সে গেলেই খাবার পাবে এরকম নিশ্চয়তা নাই, তারপরেও আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে শূন্য পেটে ফিরিয়ে দেন না। আর আমাদের তাওয়াক্কুল না থাকার কারণে আমরা নানা ধরনের বিপদে পড়ি, নানা ধরনের সমস্যা পড়ি। হ্যাঁ, তো যত রকম বিপদ মুসিবতই হোক না কেন, আর ইবাদত বন্দেগী সহ যত কল্যাণই আমরা হাসিল করতে চাই না কেন, এই উভয় ক্ষেত্রে যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর আমাদের দায়িত্ব অর্পণ করি, তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন, এবং এর মাধ্যমে আমরা দুনিয়ায়ও সুখে শান্তিতে থাকতে পারবো, এবং পরকালেও বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টি কাজ, 1 নম্বর হলো জারফুক করানো যাবে না, 2 নম্বর হচ্ছে শুভ অশুভ মঙ্গল অমঙ্গল এই ধরনের আমাদের বিশ্বাস থেকে এই ধারণাগুলো মুছে দিতে হবে, 3 নম্বর হচ্ছে আগুনের ছেঁকা দেওয়া যাবে না, আর 4 নম্বর হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এই বিশ্বাস, এই আকীদার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। ঈমানের ব্যাপারে আরো একটি হাদিস রয়েছে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নারি ওয়া ইয়াদখুলাল জান্নাতা ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সিলসিলাতুস সহিহা সেখানে 2453 নম্বরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে,
সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তো এইগুলো হলো এই বিশ্বাসের ব্যাপার, ঈমান ও আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। এরপরে কিছু আমলের বিষয় আছে, সেগুলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পাই। সম্ভবত ওই যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, এই আয়াতটি তার জানা ছিল, পড়া ছিল। সেই ভিত্তিতেই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন আর জান্নাতে প্রবেশ করাবেন। আমাকে এমন আমলের কথা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সাআলতানি আন আযীম, তুমি তো সাংঘাতিক বড় একটা মানে মহান বড় বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছো। এটা তো ছোটখাটো বিষয় না, এটা অনেক বড় বিষয়। তিনি মানে থমকে গেলেন। এরপরে তিনি বললেন, ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারাহু আল্লাহু আলাইহি, তো বিষয়টা যত কঠিনই হোক না কেন, আল্লাহ যদি কারোর জন্য সহজ করে দেন তাহলে বিষয়টি সহজ, তাহলে বিষয়টি সহজেই সম্ভব। যদি আল্লাহ কারোর জন্য সহজ করে দেন, তো আল্লাহ কার জন্য সহজ করবেন? যার প্রতি আল্লাহর ঈমান ভালো আছে, আল্লাহর উপর ভরসা আছে, যার প্রতি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আন্তরিকতা আছে। তো অনুগত বান্দা, এমন বান্দার জন্যই তো আল্লাহ সহজ করে দেবেন, নাকি উল্টা আল্লাহ নাফরমানি করে তারপরে যত ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, আল্লাহ তার জন্য সহজ করবেন? মোটেই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যদি কারোর জন্য সহজ করে দেন বিষয়টি, তাহলে এটা সহজ, খুবই সহজ। তো সেই কাজগুলো কি? এরপরে বললেন তিনি, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর দাসত্ব করবে এবং তার সাথে অন্য কাউকে, অন্য কিছুকে শরীক করবে না। এক নাম্বার। এখন দুইটা, তুমি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর ইবাদত করার জন্য তো আমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর ইবাদত করব আমরা কতটুকু? আংশিক। আমরা আল্লাহর বান্দা কি মাঝে মাঝে, নাকি 24 ঘন্টায় আল্লাহর বান্দা? মসজিদে আসলে আমরা আল্লাহর বান্দা, নামাজ পড়ি ঠিক মতো। মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা কার বান্দা? যদি আল্লাহরই বান্দা হই, তাহলে মসজিদে আমরা নামাজ যেভাবে পড়ি আন্তরিকতার সাথে, ধীরে সুস্থে এবং নিয়ম কানুন মেনটেন করে, মসজিদের বাইরে এক বিশাল জগৎ, সেই জগতে তো আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দেখানো নিয়ম মেনে চললেই আমরা 24 ঘন্টা আল্লাহর বান্দা হতে পারবো। 100% আল্লাহর বান্দা না হলে বিনা হিসাবে আল্লাহ কাউকে জান্নাত দেবে না। 100% আল্লাহর বান্দা হতে হবে সব জায়গায়, ঘরে বাইরে, মসজিদে, ব্যবসায়, বাজারে, সর্বত্র যেখানে আমরা যাই না কেন, সেখানেই আল্লাহর বান্দার পরিচয় নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হবে। এটা হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলাম। মানে 100% আল্লাহর গোলাম হতে হবে, তাইলেই আমরা বিনা হিসেবে জান্নাত লাভ করতে পারবো। আর এই ইবাদতের বিপরীত হচ্ছে শিরক। শিরক ইবাদতকে নষ্ট করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, সব ধ্বংস করে দেয়। অতএব পাশাপাশি এই ধ্বংসাত্মক শিরক থেকে আত্মরক্ষা করতে হবে। এই ধ্বংসাত্মক শিরক থেকে বাঁচতে হলে এটা খুব সহজ না, খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। অন্ধকার রাতে কালো একটা পিঁপড়া যেভাবে গোপনে চলে, এর চেয়ে গোপনে মানুষের ভিতরে শিরক ঢুকতে পারে। সাহাবায়ে অবাক হয়ে গেলেন যে তাইলে শিরক থেকে বাঁচার উপায় কি? অন্ধকার রাতে কালো একটা পাথরের উপরে একটা পিঁপড়া যেভাবে গোপনে চলে, এর চেয়ে গোপনে মানুষের ভিতরে শিরক ঢুকতে পারে, বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, তোমরা এইটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, যে সমস্ত শিরক আমি জানি না সেগুলি মাফ করে দাও, আর যেগুলি জেনে করে ফেলি সেগুলি মাফ করে দাও, আর যে সমস্ত শিরক আমার জানাই নাই সেগুলি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আমাকে সেগুলি থেকে রক্ষা করেন। এই দোয়া বেশি বেশি পড়ার মাধ্যমে শিরক থেকে বাঁচা সম্ভব, আর নইলে সম্ভব না। দোয়াটা তো ছোট্ট, আমাদের শিখে নেওয়া উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যে সমস্ত শিরক আমি জানি না করে ফেলেছি সেগুলো মাফ করে দাও, আর যে সমস্ত শিরকগুলো আমি জানি ওই সমস্ত শিরক থেকে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো, তোমার কাছে আশ্রয় চাই। তো এবং পাশাপাশি শিরক কোনটা আর তাওহীদ কোনটা এই পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, পড়তে হবে। কোরআন হাদিস থেকে শিরকের বিষয়গুলো পড়তে হবে। এই শিরকের অনেকগুলো প্রকার আছে, এগুলি আমাদের দেশে বিশেষ করে ব্যাপক শিরকের প্রচার আছে, প্রসার আছে। অতএব শিরক থেকে বাঁচা অত সহজ না, এগুলি পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে বলা হয়েছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে এবং জামাতের সাথে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই যে প্রথম আয়াতে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, আর এর কয়েকটি আয়াতের পরে আছে والذين هم على صلواتهم يحافظون, যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, সংরক্ষণ করে, সঠিকভাবে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে আদায় করে, তাহলে জান্নাতুল ফেরদাউস তার নসিব হবে। তো এভাবে আরো একটি আয়াতও আছে এবং কয়েকটি হাদিসে আছে যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত যদি কেউ করে তাহলে সে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে। শুধু তাই না, জামাতের ব্যাপারে একটা হাদিস আছে, তাকবীরুলের সাথে যে ব্যক্তি সালাত আদায় করবে মুনাফিকি থেকে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। জাহান্নাম থেকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে কোথায় নেবে? অবশ্যই জান্নাতে, অবশ্যই জান্নাতে। তাহলে তাকবীরুলের সাথে আমার সালাত আদায় হচ্ছে কিনা এটা দেখতে হবে, শুধু জামাতে বললে হবে না। 1 রাকাত পাইলাম, 2 রাকাত পাইলাম, 3 রাকাত পাইলাম এরকম না, মানে তাকবীরুলের সাথে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং আল্লাহ রাসূলের নিয়মই পড়তে হবে। এরপরে অতুতি যাকাতা, যারা যাকাত আদায় করবে, যাকাত দেবে, তারাও এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে। অর্থাৎ সুম রমাদান, রমজান মাসের রোজা রাখবে। এরপরে অর্থাৎ হজ্জুল বাইতা, আর বাইতুল্লাহ হজ করবে। অন্য একটি হাদিসে নামাজ এবং যাকাতের পরে অতসিলার রহিম, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার কথা বলা হয়েছে। ওই সময় নামাজে ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, হজ যাকাত এগুলি ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। ওই সময় আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে, যাকাত দেবে আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যখন নামাজ ফরজ হয়েছে তখন নামাজের কথা বলেছেন, যখন রোজা সাওম ফরজ হয়েছে তখন সাওমের কথা বলেছেন, হজ ফরজ হয়েছে এটার কথা বলেছেন, আর সর্বশেষ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে তবে তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করেছে। জিজ্ঞেস করা হলো কারা অস্বীকার করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করেছে সে জান্নাতে যাবে, আর যে নাফরমানি করেছে সে জাহান্নামে। তাহলে এখন বোঝা গেল কি? বোঝা গেল একটা সময় আল্লাহ রাসূল বলেছেন
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা বলবে সে জান্নাতে যাবে। এই কথাও আছে, কিন্তু এই কথা কি এখন চলবে? আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ইসলামে কিচ্ছু মানলাম না, লা ইলাহা বললাম আর জান্নাতে অনুগা হইব? হবে না। কেন হবে না? আল্লাহর রাসূল নামাজ ফরজ হওয়ার আগে এই কথা বলেছেন, এর পরে বলেন নাই। এর আগে বলেছেন, পরে বলেন নাই। এই সংক্রান্ত যতগুলি হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত লা ইলাহা বলবে সে জান্নাতে যাবে, এই কথা নামাজ সহ অন্যান্য শরীয়তের বিধান ফরজ হওয়ার আগে বলেছেন, পরে বলেন নাই। অতএব ওই কথা এখন ঠিক নাই। তবে হ্যাঁ, ওই লা ইলাহার ভিতরে কিন্তু শরীয়তের সব বিধান ঢুকে গেছে অলরেডি, ওটাকে ব্যাখ্যা করলে সব আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া অন্য কেউ আমার ইলাহ হতে পারে না। এখন আমরা যে দৈনন্দিন কাজ করি, কখনো আমাদের মাবুদ হলো টাকা পয়সা, কখনো আমাদের মাবুদ হলো আমাদের মালিক, হ্যাঁ, যার অধীনে আমরা চাকরি করি। তারপরে কখনো আমাদের মানে মালিক বা রব হলো দেশের শাসনকর্তা। হ্যাঁ, এমন শরীয়তের অনেক বিধান আছে যে রাষ্ট্র দিল এক নির্দেশ আর ইসলাম দিল আরেক নির্দেশ, কারটা মানবো? রাষ্ট্রের নির্দেশ মানলে আল্লাহ বেজার, আর আল্লাহর নির্দেশ মানলে রাষ্ট্র বেজার। শুধু বেজার না, শাস্তিও আছে, পানিশমেন্টও আছে। হ্যাঁ, এরকম বেশ কিছু বিধান এই সমাজে আছে, আমাদের দেশেই আছে। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহকে যে প্রাধান্য দিল, আল্লাহর বিধান যে মেনে নিল, সেই আল্লাহর প্রকৃত বান্দা, তিনি পরকালে মুক্তি পাবেন। সম্মানিত ভাইরা, তাহলে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে না, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, সে বিনা হিসেবে জান্নাতের যোগ্যতা অর্জন করতে পারবে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বর্তমান সমাজে ঘরে ঘরে এই সমস্যা আছে। বাবা মায়ের সাথে সন্তান, স্বামী স্ত্রীর সাথে, এবং এই সমস্যাটা ব্যাপকভাবে রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক ভালো আছে এরকম পরিবার খুব কম পাওয়া যাবে। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে যে রক্তের বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে না পারলে তখনই জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করা, এটা সম্ভব হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাদের একটা কল্যাণের দরজা সম্পর্কে কিছু বলবো? আর সেটা হলো আস-সাওমু জুন্নাহ। আগে তো সিয়ামের কথা একবার বলেছেন, ফরজ সিয়ামের কথা বলেছেন, আর এখন বলতেছেন নফল সিয়াম। আস-সিয়ামু জুন্নাহ অর্থাৎ নফল রোজা মানুষকে ডাল হিসেবে কাজ করে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে এই সাওম হচ্ছে আমাদের রক্ষা কবচ। অর্থাৎ বেশি বেশি সাওম রাখার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং বিনা হিসেবে জান্নাতের যোগ্যতা অর্জন করতে পারি। এজন্য বেশি বেশি সাওম রাখতে হবে। আল্লাহ রাসূল সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, মাসে 3 দিন 13, 14, 15 তাদের এই সময়গুলিতে রোজা রাখতেন। সাহাবীরা আরো বেশি বেশি চাইতেন এবং বলছেন যে দাউদ আলাইহিস সালামের সুন্নাত, হ্যাঁ, একদিন পর পর রাখো। তো এই মানে সাওমের মাধ্যমে জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করানো, এটা আমাদের জন্য একটা মাধ্যম, উপায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, অর্থাৎ সাদকা দেওয়া, সাদকা। আগে বলা হয়েছে ফরজ যাকাতের কথা, এখন বলা হচ্ছে নফল যাকাত মানে সাদকার কথা, দান করার কথা। তো ফরজ দানের পরেও নফল দান এটা সারা বছরই করা উচিত, করতে হয়। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, গুনাহ থেকে
আল্লাহ তাকে নিষ্কৃতি দেন, গুনাহ মুছে ফেলেন। তো এই জন্য বেশি বেশি দান সৎকার করতে হবে। এই দান সৎকা, নফল দান সৎকা, এগুলো জান্নাতে প্রবেশের ব্যাপারে, জাহান্নাম থেকে রক্ষার ব্যাপারে খুবই কার্যকর। এরপরে বলা হয়েছে ওয়াসসালাতু রাজুলি মিন জাওফিল লাইল, মানে রাতের শেষ দিকে নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ যে পড়বে সেও বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে। এবং এ ব্যাপারে আরেকটা হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদেম নাম হচ্ছে রবিয়া। আল্লাহ রাসূল তার কর্মকাণ্ডে খুশি হয়ে একদিন বললেন, রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তো এই কথা শুনে উনি তো খুব খুশি, আল্লাহ রাসূল আমাকে দিবেন। তো উনি চিন্তা করতেছিলেন যে কি চাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাও না কেন, চাও, আমি তোমাকে দেবো বলছি তো। তো এরপরে তিনি বললেন, রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি একটু চিন্তা করে নেই, আমাকে একটু সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি সময় নাও। এরপরে সে চিন্তা ভাবনা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন জান্নাতে আপনার সহচর্যে থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করো। আমি যেন আপনার সাথে, আপনার সহচর্যে জান্নাতে থাকতে পারি, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা চাইলা, তোমার এটা কে শিখিয়ে দিছে? তখন তিনি বললেন যে না, আমার কেউ শিখিয়ে দেয় নাই, আমি চিন্তা করলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, অর্থাৎ দুনিয়ার জিনিস, ক্ষণস্থায়ী জিনিস চাইলে আপনি কদিন পরে শেষ হয়ে যাবে। তো এমন জিনিস আমার চাওয়া দরকার, যেহেতু চাইলে পাবো এই নিশ্চয়তা আছে, তাই আমি একটা অফুরন্ত, একটা বড় জিনিসই চেয়ে বসলাম, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আমি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো অনেক বড় জিনিস চাইছো, তো এই বড় জিনিস পেতে হলে তুমি আমাকে বেশি বেশি সিজদা দিয়া, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ে আমার সহযোগিতা করো, বেশি বেশি নামাজ পড়ে আমার সহযোগিতা করো। তো বেশি বেশি নামাজ মানে কি, সিজদা কি? সেটা হলো নফল নামাজ। এই নফল নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, এটা একটা চমৎকার হাদিস। এই ব্যাপারে আল্লাহ রাসূল কিন্তু অন্য কোথাও আর বলেন নাই, অন্য কিছুর কথাই বলেন নাই, বলেছেন বেশি বেশি সাজদা দিয়া তুমি এই কাজে আমার সাহায্য করো, সহযোগিতা করো। তো এই নফল নামাজ, অনেক রকম নফল নামাজ আছে। জাকির নায়েকের জীবনী শুনতে গিয়া একজনে প্রশ্ন করছে যে আপনি দৈনন্দিন কত রাকাত নামাজ পড়েন, কি কি নামাজ পড়েন? তখন তিনি একটা বর্ণনা দিলেন। এই বর্ণনায় সব নফল নামাজের খবর এসে গেছে। প্রায় 56-57 রাকাত নামাজ উনি ডেলি পড়েন। ফরজ নামাজ তো মাত্র 17 রাকাত, আর 56-57 রাকাত নামাজ তিনি ডেলি পড়েন। আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের খুব কম আলেম পাওয়া যাবে যারা এইভাবে নামাজ পড়ে, নফল নামাজের গুরুত্ব এইভাবে দেয়। আমি অবাক হয়ে গেলাম। তো এটা আমাদের জন্য, আপনাদের উৎসাহের জন্য বললাম যে আসলে এই যে অজুর পরে 2 রাকাত নামাজ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঘোষণার কথা বর্ণিত আছে। এরপরে মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ না পড়ে বসা নিষেধ। খুতবা চলাকালীন অবস্থায় আল্লাহ রাসূলের নির্দেশ যে আগে 2 রাকাত পড়ো, এরপরে বসো। খুতবা চলাকালীন সময়ও। এছাড়া আরো আছে, সালাতুল তওবা আছে, সালাতুল হাজত আছে, সালাতুল ইস্তিখারা আছে। এরপরে দৈনন্দিন ফরজ নামাজের আগে পরে এগুলো তো আছেই। তো যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত, ওই সমস্ত নফল নামাজগুলো বেশি বেশি পড়া জান্নাতে যাওয়ার এটা একটা যোগ্যতা, বৈশিষ্ট্য বলা যেতে পারে। আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআনে একটি আয়াত তিলাওয়াত করেছেন, সূরা আস-সাজদার 16 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার আয়াত কোরআন যারা বিশ্বাস করে তারা সারা রাত ঘুমায় না। তারা রাতের একটা বড় অংশ তাদের পিঠ থেকে, বিছানা থেকে পিঠ আলাদা থাকে, অর্থাৎ তারা সালাত আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে তারা ভয় ও আশা নিয়ে প্রার্থনা করে। এভাবে তারা ইবাদতে কাটিয়ে দেয়।
আর আল্লাহ তাআলা তাদের জন্য তারা আল্লাহর দেয়া রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন বস্তু গোপন রেখেছেন যা তার তার মানে চক্ষু শীতলকারী, তাদের চক্ষু শীতলকারী এমন বস্তু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করে রেখেছেন তাদের আমলের কারণে। আর একটি হাদিস আছে, হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা মানুষের চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই জীবনে, আর কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, এমন জিনিস তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেই জান্নাত, সেই নিয়ামত পেতে এমনি এমনি পেয়ে যাব এটা সম্ভব? হ্যাঁ, এই শহরে একটা বাড়ি করতে কত শ্রম দেওয়া লাগে। আর সর্বশেষ আগুনে পুড়ে যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ এই পৃথিবীটা 10 গুণ পাবে। আর যারা বিনা হিসাবে যাবে, বিনা শাস্তিতে জান্নাতে যাবে, তারা কি কি জান্নাত পাবে, কি নিয়ামত পাবে, কত বিশাল! এবং সেটা পাওয়ার জন্য কি কোনো শ্রম দেওয়া দরকার নাই, এমনি এমনি পেয়ে যাবো? এটা মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। আমাদের অনেকের জীবনের বিশাল একটা অংশ চলে গেছে, বাকি কয়দিন, গড়ায়ু কত? অতএব এগুলি হিসাব করে আমাদেরকে বাকি জীবনটা যেন সঠিকভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে তিনি জিহাদের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন। এরপরে সবার শেষে এই জিহাদ আবার কয়েক প্রকার আছে, 5 প্রকার জিহাদ। প্রবৃত্তির সাথে জিহাদ ডেলি করা লাগে। এরপরে শয়তানের সাথে জিহাদ সবসময় করা লাগে। এরপরে এই পাপী বান্দা, ফাসিক, তাদের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদ হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার জিহাদের 4 প্রকার আমাদের দৈনন্দিনের এই কাজ, এই জিহাদ করতে হয়। নামাজের আজান দিছে, অন্য একটা কাজ সামনে এসে গেছে, হ্যাঁ, বা যেতে ভালো লাগছে না। তো এই ধরনের নানা ধরনের মানে শয়তান আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে। এই সময় আপনি জিহাদ ছাড়া শয়তানের বিরুদ্ধে আপনি বিজয়ী হতে পারবেন না, কুপ্রবৃত্তির বিরুদ্ধে আপনি বিজয়ী হতে পারবেন না। অর্থাৎ জিহাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জিহাদ বলতে বুঝি ওই অস্ত্র নিয়ে মারামারি করা, যুদ্ধ করা। ওইটা তো ঠিক আছে, কিন্তু ওটা তো সবসময় না। সবসময় যে জিহাদ করতে হবে সেটা হচ্ছে কুপ্রবৃত্তির সাথে জিহাদ, এরপরে এই নফসের সাথে জিহাদ যেটা, এরপরে হচ্ছে শয়তানের সাথে জিহাদ, পাপী বান্দাদের সাথে জিহাদ, এরপর মুনাফিকের সাথে জিহাদ, আর কাফেরদের সাথে জিহাদ। এটা অন্যগুলি সব মৌখিক প্রচেষ্টা, অন্যভাবে প্রচেষ্টা। আর সশস্ত্র জিহাদ যেটা, এটাকে কিতাল ফি সাবিলিল্লাহ বলা হয় কোরআনের ভাষায়। আর এটা হচ্ছে সশস্ত্র যুদ্ধ। ওইটা তো আমাদের জীবনে এ পর্যন্ত পাই নাই, সামনে পাবো কিনা, হবে কিনা জানি না। তবে ওটা তো রেয়ার বিষয়, কিন্তু বাকিগুলি তো দৈনন্দিন করতে হয়, সেগুলির ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। এবং জিহাদে যারা শহীদ হবে তারাও বিনা হিসাবে সর্বপ্রথম জান্নাতে যাবে, হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত ভাইরা, এছাড়া আরো অনেকগুলি বিষয় আছে, সবগুলি বিষয়ে বলা সম্ভব না। তো আজকে যেটুকু বিষয় আমরা জানলাম, এই বিষয়গুলো আমলি বিষয়গুলি, আর 2টা বিষয় আমি বলেছি। একটা বিষয় হলো আকীদাগত, বিশ্বাসগত বিষয়। এই বিশ্বাসগত বিষয়গুলো যদি সঠিকভাবে না হয় তাহলে বাকি আমলই তো বরবাদ। আর দ্বিতীয় বলেছি আমলের বিষয়, ফরজ, নামাজ, রোজা, যাকাত, হজ সহ নফল ইবাদতগুলো করতে হবে বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে যেতে চাইলে। এরপরে জিহাদের বিষয় আছে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে সবকিছু সার হয়েছে জিহ্বাটা, জিহ্বা। এই যে জিহ্বাটা, এটা সবকিছুর সার। আপনি অধিকাংশ ভালো কাজ এই জিহ্বার দ্বারা হয়, অধিকাংশ গুনার কাজ এই জিহ্বা দ্বারা হয়। আল্লাহর প্রতি মিথ্যা, রাসূলের প্রতি মিথ্যা, এবং দুনিয়ার পারস্পরিক মানুষের সাথে মিথ্যা বলা, এইটা কম হয়। মুনাফিকের 4টা আলামতের মধ্যে প্রায় সবগুলি হচ্ছে এই জিহ্বার কাজ। হ্যাঁ, অর্থাৎ
এই জিহ্বাটাকে রাসূল ধরে বললেন এটাকে কন্ট্রোল করো, এটা নিয়ন্ত্রণ করো। এটা নিয়ন্ত্রণ করলে অসংখ্য পাপ থেকে বেঁচে যাবে, অসংখ্য ভালো কাজের সুযোগ এই জিহ্বার মাধ্যমে সম্ভব। অতএব মুখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে, মান কানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লা ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তার উচিত হয় ভালো কথা বলবে, নইলে জবানটাকে তালা দিয়ে রাখবে, মুখটা বন্ধ রাখবে। অন্য হাদিস আছে, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। যত বেশি কথা বলবে তত বেশি ভুল হবে, এবং একটি ভুল, একটি কথা সারা জীবনের সমস্ত নেকামল বাতিল করে দিতে পারে, জাহান্নামের অতল তলে তাকে নিক্ষেপ করতে পারে। অর্থাৎ যা ইচ্ছা তাই বললাম, বিষয়টা এরকম না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুখ দিয়ে তো কত কথাই বলি প্রতিদিন, এই জবানের কারণে, এই মুখের কারণে কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, এই মুখের কারণেই তো মানুষ অসংখ্য পাপ করে, সেই পাপের কারণ তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর নিয়ামত। যার বাকশক্তি নাই সে বুঝে এর মর্যাদা, এর গুরুত্ব কি। আমাদের আছে তাই বলে আমরা যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলে বেড়ালাম, এটারও হিসাব নিকাশ আছে। আমাদের প্রতিটি কথা রেকর্ড করা হয়, সূরা কফে আছে, প্রতিটি কথা রেকর্ড করা হয়। অতএব কিয়ামতের দিন সমস্ত কথা এগুলি যাচাই বাছাই করে শাস্তি দেওয়া হবে। আমরা যেন এই জমানটাকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, তাহলে জান্নাতে যাওয়ার পথ অনেকটি আমাদের জন্য খোলাসা হবে। সম্মানিত ভাইরা, আমলের কথা বললাম, শুধু আমল করলে হবে না, দোয়াও করতে হবে। দোয়া আল্লাহর কাছে, আল্লাহ রাসূল দোয়া করেছেন এভাবে। আল্লাহ তাআলা বলেছেন, আমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা দোয়া করবে এই দোয়াটা বাদ দিবে না। যখনই দোয়া করবে এই দোয়াটা বাদ দিও না। দোয়াতে কি আছে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের সমস্ত কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মধ্যে সবাই শিখেছে না? দুনিয়ার কল্যাণ বলতে যা আছে সব, সমস্ত কল্যাণ। আখিরাতের কল্যাণ বলতে কি? জাহান্নাম মানে জান্নাতে প্রবেশ, হ্যাঁ, হিসাব নিকাশ যা আছে এগুলি সব ভালোভাবে সম্পন্ন করা। আর জাহান্নামের আগুন থেকে মুক্তি, আর কিছু দরকার আছে? সব এসে গেছে এখানে। তো এটা একটা দোয়া, এটা আমরা বেশি বেশি যেন করি। আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নারি ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। হে আল্লাহ, মানে আমার কথা এবং কাজের মাধ্যমে, হ্যাঁ, এমন কথা এবং কাজ করার তৌফিক দাও যেন আমি জান্নাতের নিকটবর্তী হতে পারি। আর ওই ধরনের কথা ও কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাই যা আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয়। তাহলে জান্নাতের কাছাকাছি আসার, জাহান্নাম থেকে দূরে রাখার কথা এবং কাজ করার তৌফিক দাও। সংক্ষেপে কত বড় দোয়া, সংক্ষেপে অনেক বড় দোয়া। আল্লাহ রাসূল আরো একটি দোয়া শিখিয়েছেন এক সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটা এভাবে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। হে আল্লাহ, তুমি আমাকে শক্তিশালী ঈমান দাও, মজবুত ঈমান দাও, যেটা নড়ে বড়ে না, দুর্বল হবে না। ওয়া নাঈমান লা ইয়ানফাদ, আর এমন নিয়ামত দাও যেটা কখনো ফুরিয়ে যাবে না, বিশ্বাস হবে না। মারাফাকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরীদের জান্নাত দান করো, জান্নাতে প্রবেশ করাও। ছোট্ট দোয়া, অনেক উপকারী, অনেক ভালো। অতএব এভাবে আমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করব। আর যে সমস্ত আমলের কথা বলা হলো সেগুলো আমল করব, যে সমস্ত বিশ্বাসের কথাগুলি বলা হলো সেগুলো বিশ্বাস করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা তৌফিক দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. وقيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم علمها هذا الدعاء: اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، الفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا عيبا إلا سترته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أنت قضيتها يا أرحم الراحمين. اللهم جنبنا المنكرات الأخلاق والأعمال والأهواء والأدواء. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم صرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. وصلى الله على النبي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.